হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের করে দেখাবো মাছের ডিম দিয়ে উচ্ছে দিয়ে। খুব টেস্টি হয় খেতে। তো চলো বেশি দেরি না করে চলে যাই রেসিপিতে। এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। এই রান্নাটা করতে তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগে, তাই তোমরাও একটু তেলটা বেশিই দিয়ে নিও। তারপরে দিয়ে নিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ, সেটা একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপরে দিয়ে নিলাম এখানে বেশ খানিকটা আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা একটু তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। তো ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ খুব ছিটছিল বলে তাই আমি এর মধ্যে কিন্তু সামান্য একটু জল দিয়ে নিলাম। এবারে কিন্তু ভালো করে এটা কষিয়ে নেব। আর কষানোর সাথে সাথে কি কি মশলা দেব তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে ভালো মতো দেখো, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তার মধ্যে দিয়ে নিলাম 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। ব্যাস, আর কিন্তু কিছু লাগছে না এর মধ্যে কোনো রকম মশলা। আর দিয়ে নিলাম একটা তেজপাতা একটু ছিঁড়ে। আমি এই মাছের ডিমের রেসিপিটা রান্না করছি কিন্তু কাতলা মাছের ডিম দিয়ে। তো কাতলা মাছের ডিমটা যদি আমরা এইভাবে কাঁচা রান্না করি তাহলে কিন্তু গন্ধ হয় না। আর যদি এটা রুই মাছের ডিম হতো বা অন্য কোনো মাছের ডিম হতো তাহলে কিন্তু আমি একটু নুন হলুদ দিয়ে আগে থেকে সেদ্ধ করে নিতাম। এরকম মাছের ডিমের রেসিপি আমার চ্যানেলে আরেকটা আছে, তোমরা সেখান থেকেও কিন্তু দেখতে পারো। সেটা আমি একটু অন্যরকম করে রান্না করেছি, তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো। তারপরে দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে নিলাম একটা টমেটো কুচোনো। তো এইভাবে কিন্তু ভালো করে কষিয়ে নেব। আর ডিমটা কিন্তু এইভাবে খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দেব। তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর বেশি ভালো লাগলে তাহলে বন্ধুদের সাথে কিন্তু রান্নাটা শেয়ার করেও দেখতে পারো। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন আসছো, নতুন দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে দেখো। আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। তো এইভাবে কিন্তু সবটা আমি আস্তে আস্তে কিন্তু খুন্তির সাহায্যে ডিমগুলোকে একদম ঝুরঝুরে করে ভেঙে নিলাম। আর কিন্তু ভালো করে কষিয়ে নেব। যত বেশি কষাবে তত ভালো হবে খেতে। আর কিন্তু মাছের যে একটা ডিমের আষ্টে গন্ধ থাকে, এটা কিন্তু একদমই হবে না। তো এইভাবে তোমরা রান্না করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তারপরে কিন্তু উচ্ছে আর আলু আমি এইভাবে কিন্তু লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি। তো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলে দেখতেও সুন্দর লাগে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়, খুব তাড়াতাড়ি কিন্তু গলেও যায়। তো এইভাবে ভালো করে মাছের ডিমের সাথে একদম মাখা মাখা করে কষিয়ে নেব। আগেই বলেছি, রান্না যত বেশি টাইম নিয়ে কষিয়ে রান্না করবে, রান্না কিন্তু তত বেশি টেস্টি হবে। এইভাবে তোমরা একদিনকে বানিয়ে খেও, সত্যি বলছি খুব ভালো হয় খেতে, খুব টেস্টি লাগে। মাছের ডিমটার কিন্তু একটুও গন্ধ হবে না, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। আমরা মাছের ডিমে সাধারণত বড়া এগুলোই খেয়ে থাকি। একবার এইভাবে রান্না করে দেখো বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে। 2-3টে কাঁচা লঙ্কাও কিন্তু আমি চিড়ে চিড়ে দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবে। এভাবে একটু জল দিয়ে ভালো করে কিন্তু উচ্ছে আর আলুটা একদম যতক্ষণ পর্যন্ত গলে না গেল ততক্ষণ পর্যন্ত কিন্তু জল দিয়ে এটা কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু একদম কষে গেছে, গলে গেছে। আর এই সাইড দিয়ে যখন তেলটা ছেড়ে দেবে তখন বুঝতে পারবে যে রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু ভাতের সাথে, রুটির সাথে খুব ভালো লাগে খেতে। তোমরাও একদিন খেও, আর আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমাকে উৎসাহ করে যে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসি তোমাদের সামনে। তো আজকের রান্না এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।